হাই, চলে এলাম আবারও একটি নতুন দিন নিয়ে। আর আজকে দেখো এই মাছটাকে রান্না করব। এর নাম হচ্ছে মিল্ক ফিশ। এটি নিউজিল্যান্ডের একটি অন্যতম একটি ফিশ, যেটা কিনা এখানেকার অধিবাসীরা খুব ভালোবাসে। আর দেখো, এটা হচ্ছে বুসেল প্রাউট, মানে হচ্ছে বাঁধাকপির পিছনের অংশ। যাই না এটাকে, আমি তো বাঁধাকপির পিছন থেকে নিয়ে এসেছি, যাই হোক। তাই দিয়ে মিটুলি দিয়ে আর শুটকি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এই দেখো মাছটাকে এই যে তুরুল দিয়ে ঝোল হবে। এই তুরুলটা একটা আমার বান্ধবী দিয়েছে গাছেরই। আর এই যে শুটকি মাছ, তো শুটকি মাছ দিয়ে ওটা দিয়ে চচ্চড়ি হবে। এই যে ওই বেগুনগুলো, ছোট ছোট বেগুন নিয়ে এসেছিলাম কিনে, $5 কেজি। তো এটা দিয়ে শুটকি মাছ, মূলো দিয়ে অনেক কিছু দিয়েই একটা চচ্চড়ি হবে, মিক্স ভেজিটেবলস মতো। দেখো সবজিগুলোকে আমি কেটেও নিয়েছি, বেগুনগুলোকে ফালি ফালি। আর ওদিকে দেখো তরকারির ঝোল ফুটে গেছে, এবারে মাছ দেওয়ার পালা। তো এবারে ওই মাছটাকে ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আদা জিরে বাটা দিয়ে হচ্ছে ঝোলটা। আর দেখো রান্না আমার হয়ে গেছে ঝোলটা। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে চচ্চড়িটা হচ্ছে, ভাতও ফুটছে। এই যে চচ্চড়িটা না অসাধারণ হয়েছিল। মিটুলি দিয়ে, গাছের মিটুলি ছিল, অনেক রকম ভেজিটেবলস ছিল। আর ছিল ওটা কাচকি শুটকি। খেতে অসাধারণ হয়েছিল, আর অনেক করে ঝাল দেওয়া হয়েছিল, যার জন্য আরও টেস্টটা, মানে মুখে যেহেতু রুচি নেই তার জন্য এত পরিমাণে ঝাল দেওয়া হয়েছে। তারপরে আমার মানে হাজবেন্ডের একটা বন্ধু, দেখো ওর দিদি কিছুদিন আগে ইন্ডিয়া গেছিলো, তো ওখান থেকেই পাথরের লক্ষ্মী গণেশগুলো আমাদেরকে এনে দিয়েছিল। কিন্তু তার হাতগুলো যেহেতু প্লেনে করে এসছে, তো ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে বাড়িতে তো ফেভিকুইক আছে, তাহলে এগুলোকে সারিয়ে নিই। আর সারিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো রাত্রিরের আয়োজন। এটা হচ্ছে হঠাৎ করে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, তাই মানে যা হোক করে একটা বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম। তো চিকেন ব্রেস্টই ছিল, অন্য কোনো মাংস ছিল না। তো বাধ্য হয়ে ওই দিয়েই করলাম। আর আমার ছেলের তো খুব ফেভারিট, তাই আমারও খেতে ইচ্ছা করছিল, অনেকদিন বানানো হয় না। তাই রাত্রের ডিনারটা বিরিয়ানি দিয়েই সারলাম। দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে। বাই বাই।